হ্যালো বন্ধুরা, সব থেকে পরীক্ষিত ভিডিও তোমাদের জন্য। তো লাস্ট ভিডিও হরিদ্বারের, তো হরিদ্বারে ফাইনালি তোমাদের সব থেকে যেটা যাওয়া পুরো অল টোটাল ভিডিওতে যা কমেন্ট এসেছিল, যা তোমাদের প্রশ্ন ছিল, সব প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওর মধ্যে। এবং তোমাদের যা যা প্রশ্ন আছে, কোন সেট আপ কীরকম বাঁচলো, বা কোন সেট আপের রেজাল্ট কীরকম ছিল, বা কায়ে ফার্স্ট হলো বা কি সেকেন্ড হলো, বা কি হয়েছে না হয়েছে সমস্ত বৃত্তান্ত, এবং কি কারণে এত কন্ট্রোভার্সি বা কি সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওর মধ্যে তোমাদের চেষ্টা করবো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আর কোন সেট আপ কীরকম রেজাল্ট করেছে, বা কোন সেট আপের কীরকম, বা ইউপি সেট আপই বা কী ধরনের ছিল, সমস্ত সেট আপেরই রিভিউ করছি মেলা দিয়ে। তো হরিদ্বারে কাওয়ার্ড মেলার অভিজ্ঞতা কীরকম হলো। তো মেলা যদি বলো যে পুরো 200 কিলোমিটার জুড়ে হচ্ছে যে রাস্তা জুড়ে মানুষগুলো যাতায়াত করছিল, বা কাওয়ার্ড মেলা, সে মেলা কিন্তু প্রথমবার, মানে অসম্ভব অসাধারণ একটা স্বর্গীয় অভিজ্ঞতা। তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে কি অসাধারণ অভিজ্ঞতা। এই যে পুরো 150 বা 200 কিলোমিটার রাস্তা, পুরো রাস্তাটা জুড়েই অসংখ্য পাবলিকের ভিড়, এবং ওই তোমার 60, 70, 80 এবং 1 কুইন্টাল করে ওই যে জলের যে তোমার জলগুলো নিয়ে যাচ্ছে, বাচ্চা থেকে বয়স্ক, তোমার সেই মুহূর্তে তোমার নিজেকে মনে হবে একটা অন্যরকম অনুভূতি। আর আমরা গিয়েছিলাম গঙ্গায় স্নান করার জন্য হরিদ্বারে, আর সেখানে তো মানে কি বলবো, ফিলটা একটা অন্যই ছিল। সেখানে ডিজে কম্পিটিশান বা কি সমস্ত কিছু তুমি সেই মুহূর্তে ইউটিউব ভিডিও সমস্ত কিছু সেই মুহূর্তে তুমি ভুলে যাবে, মানে এত সুন্দর সেই মুহূর্তে সেই জায়গার ফিল। আর এরপরে আছি হচ্ছে বক্সের কথায়। তো মেলার অভিজ্ঞতা খুব দারুণ লেভেলের ছিল। তো ভবিষ্যতে যদি আরও কখনো সুযোগ হয় আবার যাবো, অবশ্যই যাবো কোনো বছর। তো খুব সুন্দর লেগেছে মেলাটার মধ্যে। আর এখানে একটি সমস্যা ছিল, সেটা হচ্ছে খাবারের সমস্যা। কারণ আমাদের এখানের খাবারের ধরন আর ওখানকার খাবারের ধরন সম্পূর্ণ একটু আলাদা ধরনের ছিল, কিন্তু জলটা খুব ভালো। এবার আসি বক্সের কথাতে। তো পাওয়ার মিউজিকের যে মুহূর্তে তোমরা খুব অধৈর্য হয়ে পড়েছিলে, সবাই লিখছিলে যে তোমরা ভিউ পাওয়ার জন্য এত ভিডিও বানাচ্ছ, কি খবর, কোথায় গেল সেটআপটা, কি হলো। এবং অনেকে বলছিলে যে আমার নেট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছি না। সেই মুহূর্তে তোমাদের বলি কি হয়েছিল সেটআপটা। তো সেই মুহূর্তে কিন্তু ওই যে তোমরা সবাই কম বেশি জেনে গিয়েছিলে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটআপটা। থানা থেকে কিন্তু বক্স সেটআপটা সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছিল। যেটা ছাড়েনি সেটা হচ্ছে ট্রলাটা আটকে রেখে দিয়েছিল, কারণ ট্রলাটার উপরে অ্যাকচুয়ালি কেস হয়েছিল। তো ট্রলাটার মালিকের বক্তব্য ছিল যতক্ষণ না ট্রলা ছাড়বে ততক্ষণ বক্স সে বাজাতে দেবে না। তো হয় তাকে 7 লাখ টাকা দিতে হবে ট্রলাটার দাম, আর না হলে বক্স ট্রলা সহ একসাথে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। তো সেই নিয়ে একটু দ্বন্দ্বের জন্য 2 দিন কিন্তু অলরেডি লেট হয়ে গেছিলো। তো সেই জন্য কিন্তু হরিদ্বার থেকে প্রায় 70-80 কিলোমিটার আগে গিয়ে সেখান থেকে রোড শো শুরু হয়। আর উত্তরাখণ্ডের কিন্তু পুলিশের প্রশাসনিক ব্যাপক পরিমাণে চাপ, প্রচুর পরিমাণে। আর সেটা কিন্তু ইউপিতে তুলনামূলক অনেকটাই কম ছিল, কারণ ইউপির অতটাও চাপ ছিল না পুলিশের দিক থেকে। তো সেই জন্য কিন্তু রোড শোটা খুব স্মুথলি হয়েছে। তো এবার বক্সের রেজাল্ট কার কীরকম হলো বা কে কীরকম বাজলো। তো প্রথম কথা হচ্ছে পাওয়ার মিউজিকের কম্পিটিশান যেটা দেখেছো, বা রেজাল্ট এখানে তোমরা দেখেছো, বা যেটা রেজাল্ট করেছে অলরেডি যে সেটআপটা নিয়ে। তো এখানে কিন্তু অলরেডি পাওয়ার মিউজিক কিন্তু 50% অন্য সেটআপের থেকে পিছিয়ে ছিল। তার কারণ বলি, মানে তার কাছে নেগেটিভ পয়েন্ট ছিল পাওয়ার মিউজিকের, তাও সেই সেটআপ নিয়েও কম্পিটিশান করেছে। প্রথম কথা হচ্ছে পাওয়ার মিউজিকের লোড হয়েছিল ট্রলাতে, আর ট্রলা যখন মুখোমুখি অন্য সেটআপের সাথে কম্পিটিশান হচ্ছিল, তারা বেশিরভাগই টাটাই করে সেটআপগুলো নিয়ে এসে কম্পিটিশান লাগাচ্ছিল মুখোমুখি। টাটা মানে একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত বক্সের গাড়ির সাথে সাঁটিয়ে বাঁধা আছে। এবার যখন মুখোমুখি কম্পিটিশান হচ্ছে, তখন যখন সেটআপটা নিয়ে এসে বক্সের সামনে ঢোকাচ্ছে, পাবলিক কিন্তু ওই টাটার বক্সের মুখে একদম কানের কাছে পুরো দাঁড়িয়ে আছে। আর পাওয়ার মিউজিকের যেহেতু ট্রলাতে বাঁধা আছে, সেহেতু সামনে কিন্তু ওই যে 2 বা 3টে বক্স ছিল, ওই 2-3টে বক্সই কিন্তু পুরো অপোনেন্ট সাউন্ডটাকে ডিফেন্ড করছে। আর সামনে আছে ইঞ্জিন, তারপরে মাঝে আছে গ্যাপ, তারপরে গিয়ে আছে ট্রলা, তারপরে আছে বক্স। তো মিনিমাম 10 থেকে 11 ফুটের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে পাবলিকের থেকে বক্সের। আর টাটার সামনে কিন্তু পুরোপুরি সামনে, পাবলিকের সামনেই পুরোপুরি দাঁড়িয়ে আছে পুরো পাবলিক। তো এক্ষেত্রে কিন্তু পাওয়ার মিউজিককে অপোনেন্ট বক্সের থেকে দ্বিগুণ পরিমাণে বাজাতে হবে ওই যে গ্যাপটা পূরণ করার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রলাতে বাঁধা বা ট্রলা, তো প্রথম আমার জানা ছিল না যে ট্রলা জিনিসটা, ট্রলাটা কীরকম ধরনের জিনিস হবে। তো ট্রলার হাইট কিন্তু ব্যাপক। তো বুঝতে পারছো আমার এক মানুষ যে হাইট, মানে আমার বুকের লেভেলে পড়বে যে ট্রলাটা, যেখান থেকে হাইটটা শুরু। তো এই হাইটের উপরে কিন্তু সেটআপটাকে বাঁধা আছে। তো পাবলিক যখন মিডিলে আসছে বা পাবলিক যখন দেখতে আসছে সাউন্ডটাকে, তাদের কিন্তু ওই ট্রলার এই হাইটের পর থেকে বক্সটাকে বাঁধা আছে, মানে তাদের কিন্তু এই কান বরাবর সাউন্ডটা বেরোচ্ছে। মানে বক্সটা অলরেডি কিন্তু প্রচুর, এক মানুষের
সমানই প্রায় বাঁধা আছে টলার উপরে। তো ওই হাইটটা কিন্তু ব্যাপক পরিমাণে একটা নেগেটিভ পয়েন্ট ছিল, কিন্তু কিছু করার নেই, ওইভাবে বাঁধার একটা পরিকল্পনা ছিল। তো যদি সেটআপটা একটু ডাউন থাকতো, রেজাল্টটা যেটা হয়েছে এর থেকেও কিন্তু আরও খতরনাক লেভেলের রেজাল্ট হতো। তো এই সব জিনিসগুলোকে ওভারকাম করেও সেটআপটা বেজেছে এবং রেজাল্ট ভালো করেছে। তো এবার বলি যে ফার্স্ট দিন যখন পাওয়ার মিউজিকের টেস্টিং হলো, তো তখন কিন্তু 9খানা মাত্র 2 বেস নিয়ে টেস্টিং করেছে, আর সামনে ছিল 3খানা 2 বেস, মানে টোটাল 12খানা, মানে 12 দুগুণে 24টা স্পিকার। আমার মনে হয় আমাদের সাইডে 24খানা পাওয়ার মিউজিকের বাজা খুব কম লোকই দেখেছে, কারণ এত কম স্পিকার নিয়ে বাজা খুব কম, মানে খুব একটা ফিল্ডে যায় না। এবার আমরা যারা 32 স্পিকার, 64 স্পিকার বা তারও বেশি 100-200 স্পিকার দেখে অভ্যস্ত আছি, তাদের কাছে কিন্তু 24টা স্পিকার কিন্তু বিরাট পরিমাণে এমন কিছু নয়। এবার অলরেডি কিন্তু ওখানকার যে সমস্ত সেটআপগুলো ছিল তারা কিন্তু অলরেডি তোমার 18, 19, 20 বেস করে কিন্তু নিয়ে রোড শো করছে অলরেডি। এবার পাবলিকের কাছে কিন্তু প্রথম টেস্টিংয়ে ওই যে তোমার 8টা বা 9টা বেসের কিন্তু রেসপন্স বিরাট পরিমাণে কিন্তু লাগেনি, তার কারণ অলরেডি কিন্তু সেখানে তোমার 35-40টা করে স্পিকার নিয়ে কিন্তু অলরেডি ওইখানকার সেটআপ রোড শো করছে। আর কী পরিমাণ হ্যারাসমেন্ট করেছে পুলিশের দিক থেকে সেটা জানোই, শুধুমাত্র পাওয়ার মিউজিককে নয়, ডিজে পঙ্কজ বা যে সমস্ত সেটআপগুলো ছিল কাসানা পর্যন্ত প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট ছিল, কারণ স্পিকার লাগানোরও মানে এর থেকে বক্স বানানোরও উপায় ছিল না। সেটআপটা সবচেয়ে ভালো রেসপন্স করেছে, মানে রেসপন্স দিয়েছে, সেটা হচ্ছে 4 বেসে। কারণটা আমি তোমাদের বলি, কারণ সেটআপটা রোড শো করা যখন 150 করে টলাই করে যায়, আমি কিন্তু টলার পিছনে পিছনে হাঁটছিলাম, যাতে পাবলিকের বক্তব্য, পাবলিক কি ভাবছে বা পাবলিক কি সেটআপটার প্রতি রিয়াকশান, এটা দেখার জন্য, কথা বলার জন্য। তো আমি চেষ্টা করছিলাম তোমাদের জন্য একটা ফুল ওই পুরো জার্নিটার একটা পাবলিক রিভিউ নেওয়ার, যে পাবলিক কি ভাবছে সেটআপটাকে নিয়ে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যখন ক্যামেরা অন করে ধরছি, তারা সেটআপটা যে কোনো সেটআপের সম্বন্ধে তারা কিন্তু 2-1টা সুনাম করছে, হ্যাঁ ভালো ভালো দাদা, ইয়ে আচ্ছা বাজ রা হ্যাঁ এটা বলছে। কিন্তু যখন আমি ক্যামেরা বন্ধ করছি তখন কিন্তু তারা ওপেনলি কথা বলছে, মানে সেটআপের ভালো দিক, খারাপ দিক বা পজিটিভ দিক, নেগেটিভ দিক বা কম্পেয়ার করে কথা বলছে। তো তাদের মানে বক্তব্যগুলো তোমাদের সামনে কিছু তুলে ধরি, মানে কি তাদের ওখানকার সেটআপ বা এখানকার সেটআপ সম্বন্ধে বা তাদের কি ধারণা বা সেটআপটা দেখে তাদের কি মনে হলো। তো তাদের কাছে কিন্তু 4 বেসের প্রেসার বা 4 বেসের ওয়েটটা অনেক ভালো লেগেছে, যেটা কিন্তু 2 দিন পরে বাঁধা হয়েছিল সেটআপটা। তো অ্যাকচুয়ালি হামিংয়ের যে ফিলটা সেটা কিন্তু তারা 2 বেসে যতটা না এনজয় করেছে, 4 বেসটা মানে সামনে যে 4 বেসটা লাগানোর পরে তাদের কাছে কিন্তু প্রচুর মানে কি বলবো একটা অন্যরকম ফিল হয়েছে। তো অনেকে এটাও বক্তব্য রেখেছিলো যে ভাইয়া ইয়ে ज़्यादा क्यों नहीं लगाया, 4 বেস তো ज़्यादा লাগানা चाहिए था। তো কিছু করার নেই, হাইট মেজারমেন্টে বুঝতে পারছি এদিক ওদিক অনেক প্রবলেম হয়ে যাবে। তো হামিংয়ের যেটার জন্য যাওয়া বা যেটাকে দেখানো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাবলিকের কাছে বেশি ফেমাস হয়েছে 4 বেসে। মানে এটা আমার কথা নয়, মানে আমি বা কোনো কন্ট্রোভার্সি বা কোনো বিষয় না, এটা পাবলিকের তরফ থেকে বক্তব্য। 4 বেসের প্রেসার পাবলিকের খুব মানে পছন্দ বা মনে লেগেছে যদি বলো 2 বেসের তুলনায়। কারণ সামনের দিকে ছিল, প্রথম কথা হচ্ছে সামনের দিকে ছিল বক্সটা, একদমই পাবলিকের গায়ে এসে সামনে বাঁধা ছিল। তো সেই কারণে পাবলিকের খুব গায়ে লেগেছে সে সাউন্ডটা। আর 2 বেসগুলো অনেক কিন্তু পিছনের দিকে ছিল, অনেকটাই পিছনের দিকে, সেই জন্য পাবলিকের থেকে অনেকটাই গ্যাপের মধ্যে গ্যাপ হয়ে গেছে। আর ওখানকার সেটআপগুলো নিয়ে যদি বলি, তো ওখানকার সবথেকে বেশি ক্রেজ ছিল বা সবথেকে বেশি সুনাম বা সবথেকে বেশি পাবলিকের পছন্দের সেটআপ ইউপির মধ্যে যদি বলি, ডিজে শগুন বলে একটা সেটআপ ছিল। সেটআপটা সত্যি রেজাল্ট ভালো। আর ওখানকার সেটআপগুলো দেখে যেটা মনে হলো বা যেটা পার্সোনালি আমার যেটা ফিল হলো, যে আমাদের বেশিরভাগ বর্ধমান বা পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমানের দিকে যে সমস্ত সেটআপ চলে দেখেছো তোমরা নিশ্চয়ই, 30 বা 16 যে ধরনের বড় বড় ক্যাবিনেটের যে সমস্ত সেটআপ হয়, তার যে সাউন্ড বা তার যে কি বলবো ডেক বেস ঢং ঢং করে যে ধরনের হয়, মানে ওই ধরনের কিছুটা ফিল সাউন্ডগুলোর। মানে পিছনে যে টাটার যে বড় যে ওই ভূত ফুত করে আঁকা আছে, যে তোমার দৈত্য জানাবে যে ছবিগুলো লাগানো আছে, ওর পিছনে কিন্তু বেসগুলো লাগানো আছে, ওর পিছনে রেডি করা আছে। তো ওই যে সেটআপগুলো যখন রোড শো করছে বা বাজছে, এই সেটআপগুলোর কিন্তু রেঞ্জ খতরনাক লেভেলের। ওয়েট হয়তো বা হামিংয়ের মতো বা ওই তোমার পপের মতো অতটা প্যাশান নয়, কিন্তু সেটআপগুলোর রেঞ্জ কিন্তু খতরনাক। মানে তুমি যদি সেটআপটা সামনে দাঁড়িয়ে বাজা দেখো, মানে তোমাকে 5 মিনিটের মধ্যে অতিষ্ঠ করে দেবে, এত তীব্র সাউন্ড। মানে অনেকটা আমাদের এই দিকটা 30-এর সাউন্ডের মতো, মানে টং 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 ঢং 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 ঢং, মানে এরকম একটা সাউন্ড। এই সেটআপগুলো যখন হামিংয়ের সামনে কম্পিটিশান করতে আসছে,
বা ধরো পাওয়ারের সাথে মুখোমুখি হতে আসছে, ওদের কিন্তু একটা ফাস্ট বিট আছে, মানে বেশিরভাগই ফাস্ট বিটে দেখলাম কম্পিটিশান করছে। মানে ধরো হামিংয়ে একটা হামিং গান দিয়ে কম্পিটিশান করছে, ধরো ব্যঙ্গো 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 ব্যঙ্গো। আর ওদের কিন্তু একটা কি বলবো মানে খতরনাক, মানে মাথা গরম করে মানে মিউজিক, মানে মানে ধারণারও অতীত, মানে ওই সাউন্ডটা মানে তীরের মতো ছুটছে, মানে সাউন্ডটা মানে কি বলবো মানে প্রচুর ফাস্ট। মানে সাউন্ডটার মধ্যে কোয়ালিটি বিষয় নয়, কোয়ালিটি সেরকম ওই ওর মধ্যে সেরকম কোয়ালিটি নেই, কিন্তু সাউন্ডের রেঞ্জ প্রচুর, সেটআপগুলোর রেঞ্জ মানে তোমার মাথা খারাপ করে দেওয়ার মতো। তার থেকেও আরেকটা বড় কথা হচ্ছে, যেহেতু রোড শো করছিলো, দু সাইডে বাড়ি রাস্তার, তো সেটআপগুলো কিন্তু ওই রোডের মধ্যে দিয়ে কিন্তু দু সাইডে সাউন্ডটা ইকো হওয়ারও একটা চান্স থাকে, মানে চান্স আছে। আর শগুন ডিজের কিন্তু রেজাল্ট সত্যিই ভালো, ওখানে দারুণ সেটআপটা বাজছিল। এবং আমাদের মেদিনীপুরে অনেক হামিং গানও চালিয়েছে, রেজাল্ট খুব ভালো, সেটআপটা বাজছিল ভালো। কিন্তু দুঃখের বিষয় পাহাড়ের সাথে কম্পিটিশান হয়নি, কারণ পুলিশে করতে দেয়নি, কারণ শগুন ডিজের ওনারও এসেছিলো পাওয়ার মিউজিকের কাছে দেখা করতে, তো তার একটু শখ ছিল যে পাওয়ারের সাথে দেখবো মুখোমুখি লাগলে রেজাল্ট কীরকম হয়, কিন্তু সেই আশা পূরণ হয়নি, শেষ পর্যন্ত হয়নি। আর পাওয়ার মিউজিকের কিন্তু হামিং দিয়ে কম্পিটিশান করছিল প্রথমে, তোমরা অনেকে কমেন্ট করছিলে যে ব্যঙ্গো ব্যঙ্গো কেন লাগাচ্ছে না, এই ফার্স্ট বিটের সামনে ব্যঙ্গো ব্যঙ্গোটা অনেক কার্যকরী হবে। কিন্তু তোমাদের বাস্তব কথা বলছি, ব্যঙ্গো ব্যঙ্গো কিন্তু ওই যে মানে কর্কশ টাইপের যে সাউন্ডটা, ওর সামনে ব্যঙ্গো ব্যঙ্গও কিন্তু সেরকম পরিমাণে সাউন্ডটা কাটতে পারেনি। এই সাউন্ডটা কিন্তু কার্যকরী হয়েছে। ওখানকার যে অপারেটর ছিল, পাওয়ার মিউজিক যে বাজাচ্ছিল, সে কয়েকটা মিউজিক কালেক্ট করে নিয়ে আসে লাস্ট দিনের আগের দিন, তোমরা দেখতে পাবে কম্পিটিশানটা, যেটা এমজে সাউন্ডের সাথে কম্পিটিশান হচ্ছিলো। তো অনেকে কমেন্ট করেছে যে নতুন স্টাইলে পাওয়ার মিউজিক এখানে কম্পিটিশান করছে, তো ওখানে কিছু মিউজিক ইউজ করেছিল, ওই মিউজিকগুলো কিন্তু পাহাড়ে খতরনাক লেভেলে রেসপন্স করেছে, মানে ধারণারও অতীত। মানে কি দু একটা মিউজিক ছিল, ওই মিউজিকগুলো পুরো সামনে সাউন্ডটাকে পুরো নাই করে দিয়েছে। মানে একটা সাউন্ড যে কত পরিমাণে ভাইটাল হতে পারে একটা কম্পিটিশানে, মানে একটা মিউজিক, সেটা ওইখানে প্রমাণ পেলাম। মানে তোমার হামিংয়ে ধরো বেসটা উঠতে একটু সময় নিচ্ছে, বা একটা ধরো বেস করে উঠতে একটা সময়, ওই যে সাউন্ডটা কয়েকটা চালিয়েছিল, সাউন্ডটা খুবই রেসপন্স ভালো করেছে। এবং এমজেকে যে এই লেভেলের খতরনাক কম্পিটিশান দেওয়ার বা জেতার, পাওয়ারের জেতার পিছনে ওই সাউন্ডটা আমি বলবো অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো দুর্ধর্ষ লেভেলের ওই সাউন্ডটা রেসপন্স করেছে। আর ডিজে পঙ্কজ খুব ভালো বেজেছে এখানে, পাবলিককে মানে কি বলবো, পাবলিককে অনেক এনজয় দিয়েছে, মানে ডান্স করার জন্য। সেটআপটা ভোকাল খুব ভালো ছিল, বেসও ভালো ছিল, সুন্দর একটা তোমার ব্যালেন্স সেটআপ। তো প্রথমে কিন্তু সেটআপটা ছোটো করেই লাগানো হয়েছিল, পুলিশে লাগাতে দেয়নি, এটাও কিন্তু কিছু দূর আগিয়ে গিয়ে ইউপি বর্ডারের কাছে বেস বাড়ায়, এবং তারপরে কিন্তু রেসপন্সটা আরও ভালো আসে সেটআপটার। ডিজে কাসানা, তো অনেকে ডিজে কাসানাকে ডিজে সার্জেনের সাথে কম্পেয়ার করে ইউপির, যে একই রকম বা কম্পিটিশান হলে কে জিতবে বা কে হারবে বলি। ডিজে কাসানার কিন্তু ভোকাল খুব ভালো ছিল, সেটআপটা দুর্ধর্ষ লেভেলের রেঞ্জ করছিল, কিন্তু সার্জেনের মতো কিন্তু বেসের ওয়েট ছিল না, মানে যে ওয়েটটা ডিজে সার্জেনের যেরকম যে মার একটা বেসের দাম দাম করে যে একটা প্রেসার, সেই প্রেসারটা কিন্তু আমার মনে হয় কোথাও কিন্তু তোমার কাসানার কথা মিসিং। তো এগুলো কিন্তু টোটাল আমার নিজের বক্তব্য বা নিজের মন গড়া কথা নয়, মানে এগুলো পাবলিক যত আছে, মানে ওই আমি কিন্তু একমাত্র যে ইউটিউবার যে পুরো রাস্তাটাই প্রায় হেঁটেই পুরো কাটিয়েছি, মানে না ট্রলাতে উঠেছি না অন্য গাড়িতে উঠেছি, পুরো রাস্তাটা হেঁটে কাটিয়েছি। এবং পাবলিকের সাথে কথা বলার চেষ্টা করেছি যে তারা কি ভাবছে বা তারা কি দেখছে বা তারা কিভাবে বিষয়টা নিচ্ছে সেটআপগুলোকে। তো তাদেরই বক্তব্য যে ডিজে কাসানা ইসবার একটু থোড়া একটু ওয়েট দরকার ছিল, বাকি কোয়ালিটির দিক দিয়ে ডিজে কাসানা খুবই ভালো বেরিয়েছে সেটআপটা। আর শশী আমাদের দেখার সুযোগ হয়নি, কারণ হচ্ছে সেটআপটাকে পুলিশে এসে লাঠি চার্জ করে বন্ধ করে দিয়েছিল, কারণ ভিড়ের কারণে। তোমরা অলরেডি জেনেছো বিষয়টা যে কী কারণে এত প্রবলেম। তো সেই দিনে একটু হালকা কন্ট্রোভার্সি হয়েছিল, তো তারপরে কিন্তু সব মিটমাট হয়ে যায়, দিয়ে তোমার পীযূষদা গিয়ে দেখা করে শশীর সাথে, এবং তারপরে ফুল টুল দিয়ে মোটামুটি সব ঝামেলা মোটামুটি মিটে যায় নিজেদের মধ্যে। আর আরেকটা কথা বলবো, মানে এটা তোমরা আমাকে খারাপ বলো বা ভালো বলো, একটা জিনিসে এই বছর 2025-এ কোনো সেটআপই ডিজে সার্জেনের রেকর্ড ভাঙতে পারলো না, সেটা হচ্ছে গান। 2024-এ কাওয়াড় যাত্রায় প্রচুর গান ভাইরাল হয়েছিল ডিজে সার্জেনের থ্রুতে, যেমন হচ্ছে তেরা প্যার মেরা দিওয়ানা, তো আরেকটা হচ্ছে যে মেলা দিলোকা, অনেকগুলো গান।
কিন্তু এবছর দেখো 2025-এ তোমার হরিদ্বার কমপ্লিট হওয়ার পর কার্ড মেলা এখনও পর্যন্ত এমন কোনো একটা গান ভাইরাল হয়নি যেটা এই বছরে কিন্তু ব্যাপক পরিমাণে পাবলিকের কাছে চলেছে এরকম। তো এটা কিন্তু আগের বছরেই যে সমস্ত গানগুলো ছিল সেই গানগুলো যে বছর চলেছে, নতুন কোনো কালেকশান, সেটা ডিজে সুশি বলো, পাহাড় বলো, ডিজে পঙ্কজ বলো বা যার তরফ থেকেই বলো না কেন, এবছর কিন্তু কোনো গান ভাইরাল হয়নি যেটা আগের বছর হয়েছিল। তো এটা হয়তো আগের বছরে হয়তো গানগুলো মানুষের বেশি মনে ধরেছে বা কোনো একটা কারণ হবে। আর এমজে সাউন্ডের সাথে পাহাড় মিউজিকের কম্পিটিশান, এটা নিয়েও একটা 1 লাখ টাকার 1 লাখ টাকার তোমার চ্যালেঞ্জ বা এরকম একটা কিছু বলেছিল, যে সেটা কমিটির তরফ থেকে এসেছিল বা সেটা নিজেদের মধ্যে এই দুই কমিটির একটা ভালো সম্পর্ক আছে, তারা হয়তো ইয়ার্কি করেই বলেছিল যে 1 লাখ টাকার চ্যালেঞ্জ রইল যদি হারাতে পারে। তো প্রথম যে কম্পিটিশানটা হয়েছিল এমজির সাথে পাহাড়ের, সেখানে কিন্তু এমজি একটু বক্স কম ছিল, সেখানে পাহাড়ে খতরনাক রেজাল্ট করেছে। দ্বিতীয়বারও পাহাড়ে খতরনাক রেজাল্ট করেছে, তৃতীয়বারও পাহাড়ে খতরনাক রেজাল্ট করেছে। এমজি সাউন্ডও ভালো বাজিয়েছে, কিন্তু বারবার কিন্তু ওই যে রাস্তা ছাড়ছিল না, বারবার এসে যখনই সুযোগ পাচ্ছে এসে সাউন্ড লাগিয়ে কম্পিটিশান করে দিচ্ছে। মানে এমজি সাউন্ডও জেদ নিয়ে নিয়েছে যে যতক্ষণ রাস্তায় যাব ততক্ষণই কিন্তু পাহাড়কে কম্পিটিশান দিতেই যাব, এরকম একটা বিষয়। তো এমজের সাথে কম্পিটিশানে তোমাদের যেটা বলছিলাম, ওই যে পাওয়ারের যে মিউজিকটা, ওটা কিন্তু ব্যাপক পরিমাণে কার্যকরী হয়েছে। তো খতরনাক লেভেলের ওইটা রেসপন্স ছিল ওই তোমার যে কম্পিটিশান মিউজিকটা। যে হরিদ্বারের যে কম্পিটিশানটা, ওনাকে বলছে 1 নম্বর হয়ে এসেছে বা সবাইকে পুরো মেলা জিতে নিয়েছে। আমাদের একটা বাস্তব কথা বলি, এই যে কম্পিটিশানটা 14 বা 15 দিনের একটা যে পুরো মেলা, এখানে মোটামুটি কয়েক হাজার বা লাখের কাছাকাছি সেট আপ থাকে, প্রচুর হিউজ। তো এখানে কোনো সেট আপ যত বড় নাম করা সেট আপই হোক, কারো পক্ষে সম্ভব না সব সেট আপকে হারিয়ে বা সব সেট আপকে কম্পিটিশান দিয়ে এখানে মানে কি বলবো র্যাঙ্ক 1 করে নেওয়া বা জায়গা করে নেওয়ার। মানে এখানে একটা সেট আপের সাথে আরেকটা সেট আপের দেখা হবে কিনা এটাও নিয়েও কনফিউশন আছে, মানে এতটাই লম্বা রাস্তার মধ্যে হয়। তো এখানে 1 নম্বর 2 নম্বর কে হলো বা এই বছরে মেলা জিতে নিয়েছে পুরো, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে লাভ নেই। তার নিজের কমিটি খুশ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যারা সব থেকে মানে এফোর্ট দিয়েছে বা সব থেকে খরচা করে সেট আপগুলো নিয়ে এসেছে, তারা যখন খুশ, মানে সব থেকে কম্পিটিশানে জিতুক বা হারুক, তাহলে মানে সেই সেট আপটা সাকসেসফুল। আর এরপরে আসি যে তোমার ট্রফির কথা, ট্রফিগুলো কিভাবে এসেছে বা ট্রফিগুলো যে ট্রফি দিয়েছে তারা, এই ট্রফিগুলো কোনো একটা নির্দিষ্ট কোনো অ্যাসোসিয়েশন বা তারা জেতা হারা বা কে 1 হয়েছে বা কে 2 হয়েছে, তারা এই বিচার করে বা জাজমেন্ট করে কোনো ট্রফি দেয়নি। এই ট্রফিগুলো দিয়েছে যে সমস্ত ক্লাবগুলো আছে বা যে সমস্ত ওখানকার লোকাল ক্লাব আছে, তারা খুশি হয়ে বা তারা ভালোবেসে সেই সেট আপকে, মানে তাদের একটা ভালোবাসার ধরন, আমরা যেমন এখানে ফুলের তোড়া দিয়ে মিষ্টি দিয়ে যেমন একটা মানুষকে অভিবাদন জানাই, সেইভাবে ওরা কিন্তু ট্রফি দেয়, ফুল দেয়, এইটাই হচ্ছে তাদের স্টাইল। সেইভাবে কিন্তু তারা কি বলবো অভিনন্দন জানিয়েছে। তো পার্কেও দিয়েছে, পঙ্কজকেও দিয়েছে, শশীকেও দিয়েছে, সবাইকে দিয়েছে। তারা এবার যে যত ক্লাব এসেছে দেখা করতে, তারা তত বেশি ট্রফি পেয়েছে। এবং সেই ট্রফির ব্যাপারই কারো বড়, কারো ছোট, কারো মাঝারি, এই হচ্ছে ব্যাপার। এখানে যে বড় ট্রফি পেয়েছে মানে সে 1, যে মাঝারি পেয়েছে সে 2, সে ছোট পেয়েছে সে একদম লাস্ট, এরকম কোনো ব্যাপার নেই। ট্রফিগুলো কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড জাজমেন্ট করে দেওয়া হয়নি, ট্রফিগুলো দেওয়া হয়েছে ভালোবেসে। তো এটাই বলার ছিল। তো চলো বাই, আশা করছি আবার বড় কোনো তোমাদের রোড শোতে দেখা হবে এবং আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো ভালো থেকো, সুস্থ থেকো।